উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামের দুধকুমার ও তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গত কয়েকদিনের পানি বৃদ্ধির ফলে জেলার প্রায় ২০০ হেক্টর জমির আমন ফসল, ডাল ও শাকসবজির ক্ষেত তলিয়ে রয়েছে। কৃষি বিভাগ জানায়, পানি দ্রুত নেমে না গেলে ডুবে যাওয়া ফসল পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ভারী বৃষ্টিপাত অনেকটা কমে আসায় নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে ভাটিতে ব্রহ্মপুত্র নদে পানি বেশি থাকায় কিছুটা ধীর গতিতে পানি কমতে পারে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, পানি কমলেও এখনও তলিয়ে আছে বিভিন্ন ফসলি জমি। কি বলছেন কৃষক, আর ক্ষতি এড়াতে কি পদক্ষেপ নিচ্ছেন তারা? সঞ্জিত, আসলে কুড়িগ্রামের এই মুহূর্তে যে পানির গতি নদ নদীগুলোতে, সেটি আসলে তিস্তা এবং দুধকুমারের কথা বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে। তো আমরা দেখেছি তিস্তায় বেশ খানিকটা কমে এসেছে গত 2 দিন ধরে। আর দুধকুমারে যেটা হয়েছে সেটি পানি কিছুটা ধীর গতিতে কমেছে, সে কারণে দুধকুমার অববাহিকায় বেশ কিছু কৃষি জমি তলিয়ে গিয়েছে ইতিমধ্যে। তো কৃষি বিভাগের যেটি তথ্য, সেটি তারা জানছিল যে আমন ক্ষেত এবং অন্যান্য সব সবজি, ডাল জাতীয় সবজি, এরকম বেশ কিছু সবজি তলিয়ে রয়েছে, যেটি আসলে কিছুটা মানে পানির নিচে থাকলেও হয়তো তারা 2 থেকে 5 দিন পর্যন্ত সহনশীল অবস্থায় থাকতে পারে। এরপর হয়তো পানির গতি আরও ধীর গতিতে নামে, সেক্ষেত্রে হয়তো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে এরকম তারা জানাচ্ছিল। তো আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পানি উন্নয়ন বোর্ডের তথ্য যেটি জানাচ্ছিল যে আসলে উজানের যে ভারী বৃষ্টিপাত, সেটি কিন্তু গত 3 দিনের একটি তারা ফোরকাস্ট দিয়েছিল যে আগামী 3 দিন পানি বৃদ্ধির অব্যাহত থাকবে। সেটির আজকে 3য় দিন চলছে। তো সে কারণেই তারা জানাচ্ছিল যে যেহেতু 3য় দিন চলছে, এরপর হয়তো পানি আর নাও বাড়তে পারে সে তুলনায় উজানের ভারী বৃষ্টিপাত কমে আসা। তো আভ্যন্তরীণ বৃষ্টিপাতও অনেকটাই কমে এসেছে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছিল। তো সব মিলে জেলার যে অববাহিকাগুলো রয়েছে, নদী তীরবর্তী অববাহিকাগুলো, সেই পানিগুলো হয়তো ধীর গতিতে নামতে পারে, সেক্ষেত্রে চলাচলের কিছুটা বিঘ্ন ঘটেছে। আমরা দেখেছি যে নদী তীরবর্তী অঞ্চলের নিচু এলাকা যেগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে পানি ধীর গতিতে নামায় অনেক কাঁচা রাস্তাঘাট তলিয়ে থাকায় কিছুটা দুর্ভোগে রয়েছে। এছাড়া মানুষজন যাদের যে ফসলের যে ক্ষয়ক্ষতি, সেটি আসলে এই মুহূর্তে কৃষি বিভাগ জানাচ্ছিল যে এই মুহূর্তে সেটি নির্ণয় করা সম্ভব নয় যে কতটুকু নষ্ট হয়েছে বা কতটুকু ফিরে আসবে। তো সেটি তারা জানাচ্ছিল যে হয়তো যদি মানে দ্রুত পানি নেমে যায় তাহলে হয়তো ক্ষয়ক্ষতিটা কমে আসবে, আর যদি দীর্ঘমেয়াদী পানিতে থেকে যায়, জলাবদ্ধতা থাকে, তাহলে হয়তো নতুন করে তাদের চাষাবাদের চিন্তাভাবনা করতে পারে, সেটি আসলে আমন না হয় অন্য ফসলের দিকে যেতে পারে, এরকম পরামর্শ দিচ্ছিল কৃষি বিভাগ। তো সঞ্জিদা, কুড়িগ্রাম থেকে আমাদের। তুহিন, ধন্যবাদ আপনাকে।